আজ একটু আগে এই কয়লা খাদান থেকে পাওয়া গেছে বেশ কিছু শিশু এবং কিশোরের কঙ্কাল। বিগত 8 মাসে পশ্চিমবঙ্গের 7টি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে 232টি শিশু এবং কিশোরের কঙ্কাল। গত 7-8 মাস ধরে ঘটে চলেছে এই নোংরা হত্যাকাণ্ড, কিন্তু পুলিশ প্রশাসন এখনো কোনো ব্যবস্থাই নিতে পারেনি। এই ওদিকে চল। গত 7-8 মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এইভাবে শিশু কিশোরের কঙ্কাল পাওয়া গেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? গ্রাম থেকে কলিয়ারি থেকে বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। এই তদন্তের দায়িত্বভার আপনি নেওয়ার পর এই ধরনের ঘটনা আবার ঘটছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এদিকে আসুন স্যার। এদিকে মাসখানেক আগে স্যার এদের কারোর ছেলে কারোর মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। আজ কিছুক্ষণ আগে ওদেরই কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তো ওরা আইডেন্টিফাই করলো কিভাবে? হাড়ের সঙ্গে কিছু জামা কাপড়, হাতের বালা, কানের দুল পাওয়া গেছে স্যার। বর্তমান পুরুলিয়া জায়গায় এতগুলো বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার পর আপনি কিছু বলবেন না স্যার? একটু এগোতে দিন, একটু এগোতে দিন। তার মানে আমরা এটাই ধরে নেবো যে আপনার কোনো ক্ষমতাই নেই। কে বললো কথাটা? কি হলো, কে বললো কথাটা? একটা কথা বলে রাখছি, খুব ভালো করে মনে রাখবেন। আমার নাম রুদ্র চৌধুরী। আমি কাউকে ভয় করি না। কোন নেতা, মন্ত্রী, আমলা বা টাকার কাছে আমি মাথা নত করি না। এই অর্গান ট্রাফিকিং কেসের রিপোর্টটা আমি সরকারের হাতে জমা দিয়ে দেবো আর ঠিক 15 দিনের মধ্যে। এবং যারা যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তারা কেউই পার পাবে না, রেহাই পাবে না, সে যেই হোক না কেন। অনেক তথ্য প্রমাণ আমার হাতে এসে গেছে, এখনো কিছু বাকি আছে, সেটাও এসে যাবে। আর হ্যাঁ, সামনের সপ্তাহে আমি কলকাতায় যাচ্ছি, তখনই দেখে নেবেন আমার ক্ষমতা আছে কি না। হ্যালো, রুদ্র কি বললো শুনেছো? শুনেছি। এবার কি হবে? ব্যবস্থা করছি, চিন্তা করো না। যা করবে সাবধানে করো। একটা কান টানলে অনেকগুলো মাথা চলে আসবে, মনে রেখো। ভয় দেখাচ্ছ? আরে না রে বাবা, আমি নিজেই ভয় পাচ্ছি। স্বামীজি কলকাতায় আসছে। আচানক বলছে উৎসব। ভেতরের খবর রুদ্রকে সব খবর ওই দিচ্ছে। চিন্তা করো না, কানের কাছে হাত পৌঁছবার আগেই হাত আর কান দুটোই আমি কেটে ফেলবো। প্রথমে স্বামীজি, তারপর রুদ্রা। হ্যালো, দেবরায় বলছি। আরে ডাক্তারবাবু বলুন। 10 মিনিটের মধ্যে আমার লোক তোমার সাথে দেখা করবে। এই মাঝ নদীতে? নর্থ পোর্ট জেটিতে। চিনব কি করে? ব্রাহ্মণ আসবে মাছ কিনতে। কালে ওই দেখ, ঠাকুর মশাই মাছ কিনতে এসছে। এটা শুধু মাছ খায় না ভাইজান, এটা সব কিছু খায়। এবার শুধু মাছ খাবে। মাছ আছে, টাটকা মাছ। ইলিশ মাছ আছে নাকি? আরে আছে তো, আসুন আসুন ঠাকুর মশাই, আসুন 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 ঠাকুর মশাই। কি মাছ আছে ভাই? আঙুর। আমি দিস ইজ টার্গেট নাম্বার 1। ওকে ওড়াতে পারলে দেন সেকেন্ড টার্গেট। দাম বলো, দাম। 50 লাখ। তবে একটা কথা মনে রেখো, এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। বাংলাদেশ হলে চলবে? কে? সুলতান।
এটাই তোমার সবচেয়ে বড় প্রবলেম। যাকে চেনো না জানো না তার সঙ্গে ধান্দা করার দরকারটা কি বলতো? এই সাধু বাবাকে টপকাতে 50 দিয়েছে, এটাকে টপকাতে কত দেবে ভাব? আর চেনা জানা দিয়ে কি হবে? ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি নাকি? আর এটা পুলিশের কোনো চাল হলে এমন ফাঁসন ফাঁসবে না যে সারা জীবন জেলের খানি টানতে হবে। শুধু শুধু ভয় দেখাস তো। সাধু বাবার ফাইল পুলিশ বন্ধ করে দিয়েছে, কেউ খুঁজেই পাবে না। না, বন্ধ করেনি। সাধু বাবাকে টপকাতে 50 দিয়েছে, এটাকে টপকাতে কত দেবে ভাব? সিরে প্রমাণ ইকট্ঠা করছে। ওর মেয়ের সঙ্গে তোর বিয়ে দিচ্ছি নাকি? পুলিশ প্রমাণ পেয়ে গেলে কি করবে সেটা বলতে হবে তোমায়। সুলতান কেটে বল। পুলিশ বসো বসো, চলন্ত প্লেন থেকে লাভ দেবে নাকি? হ্যাঁ, ভয় নেই, আমি পুলিশ নই। তবে গোয়েন্দা? ভিলেন। মিস্টার দেবরয়, স্মার্ট। এবার আমার কথা ছোড়ো, কাজের কথা শোনো। এতে তোমাদের জন্য রিটার্ন টিকিট আছে। মুম্বাই নেমে পরের ফ্লাইটে আবার কলকাতা রিটার্ন চলে যাবে। এক মিনিট, কিন্তু ওখানে তো কেউ একজন আমাদের জন্য অপেক্ষা করবে, তার কি হবে? তাকে আমি বারণ করে দিয়েছি। ভেবে দেখলাম ধান্দার কথা উড়তে উড়তে করে ফেলাই ভালো, এতে রিস্কটা অনেক কম। নো ওয়ান ক্যান ট্রেস মাই অ্যাড্রেস। এবার কাজের কথা বলুন। তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সবকিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে উইথ ফুল অ্যামাউন্ট। এই টপকানোর জন্য কজন লোক লাগবে? একজন হলে চলবে। কত দেবেন? যা পাবি তা দিয়ে তো বাকি লাইফটা চলে যাবে। অ্যামাউন্ট না জেনে কাজ করি না আমি। বাড়াবাড়ি করিস না। এটা আমি পুলিশের কাছে জমা দেব। এটার মধ্যে তোমাদের সব কথাবার্তা রেকর্ড করেছি। ওটা তো শুধু অডিও বস, ভিডিওটা আমার কাছে। তোমরা কাকে মারবে, কোথায় মারবে, কবে মারবে, সবকিছু ডিটেলে বলার জন্য আমার লোক কালকে তোমাদের সাথে মিট করবে। এসব কখন করলি? এটা কি করে হলো? ক্যামেরাটা এখানে। আর এই হলো ব্লুটুথ রেকর্ডার। স্মার্ট, ভেরি স্মার্ট। কিছু মনে করবেন না স্যার, ছোটবেলা থেকেই এত মজা করতে ভালোবাসে না। আব্দুল, ছেলেকে সামলে রেখো। এটা যদি মজা হয় তাহলে 6 মাসের মধ্যে ওই প্লেনটা কিনে নিতে পারে। তোমার অডিও, ভিডিও। আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত জাজ জাস্টিস রুদ্র চৌধুরী। আজ টাউন হলের পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের এই অনুষ্ঠানে তিনি তুলে দেবেন ছোট্ট ছোট্ট শিশুদের হাতে সাহসিকতার পুরস্কার, যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। কখনো তার মা, কখনো তার বোন বা ভাই, তাড়াতাড়ি কর, সময় নেই। টেনশন করো না আব্বু। মানবিকতার খাতিরে সম্পূর্ণ এসিপি কে ফলো করবি, ঠিক আছে? গুড, আমাদের সাথে পুলিশও আছে। হয়তো কনভয় এসে গেছে। চারপাশের সিকিউরিটি সব চেক করে নিয়েছেন? একদম স্যার, অল চেকড। থ্যাংক ইউ। স্যার, চল। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। চলুন স্যার। কালি, ওর মুখটা আমাকে দেখিয়ে দাও। এসিপি কে ফলো করতে বললো তো। এসে পড়েছেন আমাদের মধ্যে। সন্দীপ, ফটোটা নে, তাড়াতাড়ি যা।
এই সূর্য, এই যাচ্ছি। হ্যালো কন্ট্রোল রুম। সুলতান চল। সরি স্যার, ধরতে পারলাম না। কেলে পড়েছে। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন 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 আসুন। এই কে আছি ভালো থেকে চেয়ার পাত। আসুন স্যার, বলুন স্যার কি খাবেন বলুন স্যার। কাঁধ থেকে হাতটা ছড়া। এই ডাক করবেন না স্যার, আমি জানি আগে যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, গোটা ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। হ্যাঁ কি দেখবি? হ্যাঁ কি দেখবি? কাজটা ডাইরেক্ট দিয়ে তোদের ভুল হলো। এই যে হিরো, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি, এখন কি বলবি? আরে ছাড়ুন না স্যার, একটা টার্গেট তো ফিনিশ হয়ে গেছে, আরেকটাও হয়ে যাবে। আসলে সুলতানের ইন্ডিয়াতে কাজ করার এক্সপিরিয়েন্স নেই তো, তাই। এক্সপিরিয়েন্স যখন নেই তখন তাকে দিয়ে কাজটা করালে কেন? গোটি খেলতে বলো, ভাড়াটে খালি করতে বলো, টিকিট ব্ল্যাক করতে বলো। ঠিক আছে ঠিক আছে, আপনি মাথাটা ঠান্ডা করুন। শান্তি, আরে স্যারের জন্য একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্কের ব্যবস্থা কর না। কি অশান্তি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এবার এমন প্ল্যান করেছি। অনেক কথা হয়েছে, and now
এসব কি হচ্ছে? হ্যাঁ বাবা আমার, এই বন্দুকটা নামা, নামা সুলতান, বন্দুক নামা। ট্র্যাপটা আমাকে না দেখিয়ে ওই রুদ্রের উপরে Just shut your mouth! আর একবার জিত তুললে এখান থেকে পায়ে হেঁটে বেরোতে পারবি না। আব্বু, ওর টাকা ওকে ফেরত দিয়ে দাও। এই কি বলছিস কি তুই? টাকা ফেরত দিয়ে দেবো? টাকা ফেরত দিয়ে দেবো বললেই হলো? আরে টাকা তো সব খরচা হয়ে গেছে, সে কি আর আছে নাকি? এই দেখো, এই দেখো, সুলতান, সুলতান কোথায় যাচ্ছিস? এই শোন, আরে এই সুলতান, সুলতান কি করছিস কি? এই সুলতান, এক মিনিট, একটা কথা শুনে যা। আমি টার্গেট মিস করি না। রুদ্র মরেনি, ওর মরার সময় হয়নি বলে। আজ অব্দি যাচ্ছিল তোর টার্গেট, কিন্তু আজকের পরও আমার টার্গেট। তাই আমার পারমিশন ছাড়া ওর দিকে কেউ চোখ তুলে তাকালে সে চোখ আমি উপড়ে নেব। আর 10 দিনের মধ্যে সব খেল খতম করে দিচ্ছি আমি। সব খেল খতম। আমার শুধু এটাই জিজ্ঞাসা ছিল যে এই যে ডেপুটেশন আপনি করেছেন ঠিক সেইভাবে শুধু যখন আমি বাড়ি থাকবো। তিন করি, তিন করি, আবার কই গেল গিয়া? এক্সকিউজ মি, তিন করি, কি হয়েছে মা? এই দেখ না, সকাল 8টা বেজে গেল, এখনো জল খাবারের ব্যবস্থা হয় নাই। আর এরপরে তো রিহার্সাল শুরু হয়ে যায় বুগিয়া। ইয়ো বাজারে টাজারে যায়নি তো? বাজারেই তো গেছে আর ভগ্নিপতিরে আনতে। তাহলে চিন্তা করছো কেন? এই আমার জর্দা পুড়ে গেছে তো, পান খাইতে পারতেছি না। এই কখন বাইরে এসে এখন আইলো না কেন? এই লিগেই তো ডাকতেছিলাম। সত্যি মা, তুমি না, ঠিক আছে, আমি সিকিউরিটিকে বলে রাখছি, 3 কোটি ফিরলেই তোমার কাছে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে। ওর ব্যাংক ডাকা কিছু ঠিক নেই এদের। এই আজকালকার ছেলে ছোকরাদের কোনো আক্কেল জ্ঞান বলি কিছু নেই। সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ব্যথা হয়ে গেল, তবু বাবদ দেখা নাই। ট্রেনে থাকলে আমি কি করবো? দাদা কটা বাজে? 8:15। দেখো দেখি, এ আর দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? ব্যাংক ডাকার চোখে কি নেবা হয়েছে? আমার চোখে নেওয়া হয়নি, আপনি তো একলা একলা বকবক করছিলেন। আমি বকবক করলে আপনাকে ধাক্কা মারতে হবে? বিশ্বাস করুন, ইচ্ছে করে মারেনি, ভেরি সরি। তা আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমার বোনের হবু বল, কিন্তু তাকে খুঁজে আগে এই গড়িয়ে যাওয়া আলু পটল কুমড়ো গুলোকে খুঁজে বার করতে হবে, তাহলে আমার চাকরি চলে যাবে। তা এখানে দাঁড়িয়ে? আরে আমার বোনের হবু বর থাকে গায়ে, তার দেশ গায়ের লোক তো, শহর ভালো করে চেনে না। কুমড়ো 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 হ্যাঁ। বাবা, চারদার শরীর ছটকার হয়ে গেছে, তার মধ্যে জামাই ব্যাংক ডাকা। আমাকে বলেছিল এই স্টেশনের পাশে বাজারে এসে দেখা করবে, তো আমি বাজার করতে এসে ওরে ঘরে নিয়ে যাব। তো ব্যাংক ডাকা কোথায় যে গেল খুঁজতে খুঁজতে মাথা গরম হয়ে গেল। মাথা যখন গরম হয়েই গেল, চলুন ঠান্ডা কিছু খাওয়া যাক। কোল্ড ড্রিঙ্ক? কোল্ড ড্রিঙ্ক নয়, শরবত। আরে নামান নামান। বাচ্চু, একটা স্পেশাল শরবত দে। কেন কেন স্পেশাল শরবত কেন? আপনাকে প্রথম দেখায় মনে হয়েছে আপনি স্পেশাল, তাই। এই দেখেন, এই তো শুধু আপনি বুঝলেন, আর কোন ব্যান্ড ডাকলা বুঝল না। স্পেশাল শরবত। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের কি যেন বলছিলেন, কি দেবো? দুটো শরবত। আপনার লস্যি। আরে বাবা, এই কি করলেন? পুরোটাই খেয়ে ফেললেন? বুকের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক জ্বালা জমি আছে দাদা, তার জন্যে ঠান্ডা জিনিস পেয়েছি তো, একবারে জ্বালা জুড়োতে সাত করে সব একসঙ্গে মেরে দিলাম, চলে গেল ছেলে। তাহলে আরো দুটো দিতে বলি।
বলবেন যখন মনটা একটু বড় করেন দুটো জায়গায় এবার চারটে বলে দেন। রাজু আরো 4টে স্পেশাল। কথা তো শুনতে আপনার নামটাই জানা হলো না। আমার নাম তিনকড়ি হালদার। বাহ, কি জানেন, আমার এই কপালটার মতনই আমার নাম। এই গোটা সংসারের হাল আমি একাই ধরে থাকি, কিন্তু আমার 3 পয়সার দাম নাই। দাদা স্পেশাল শরবত শরবত শরবত। আরে আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনায় ভরা শক্তি, আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি, যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইবেন। হাই, আমার নাম হলো সানি লিওনে, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। বিয়ের 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম, আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। আমার ভেতরের ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন। আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। সবকিছু তো আছে তোমার কাছে, তাও প্রত্যেকবার প্রত্যেক কথায় খিটখিট। একজন স্ত্রীর জন্য সংসারের থেকেও বড় জিনিস হলো স্বামীর কাছ থেকে শারীরিক সুখ, যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যালি নিজের স্ত্রীকে সেই সুখ আর আনন্দ কখনো দিতেই পারতাম না। স্ত্রীর দিকে তাকাতেও আমার লজ্জা করত। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ খেয়ে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ মাই ওয়াইল্ড হর্স। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ সেবন করে পুরো রাত শেষ হয়ে যায়, কিন্তু উত্তেজনা শেষই হয় না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা, যেমন রতিক্রিয়াতে কম সময়, সুখ না অনুভব করা, নিজেকে পার্টনারের সামনে দুর্বল ভাবা, এই সব সমস্যাকে দূর করে আপনাকে বানায় এক সম্পূর্ণ পুরুষ, আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাসকে আপনি যখন রোজ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে পান করেন, তখন আপনার শরীরের ভেতরে এক উত্তেজনা আর সম্ভোগ করার ইচ্ছে উদ্ভব হয়, আর সেই যৌবনের উদ্দীপনা আর পরস্পরের প্রতি আকর্ষণ আপনাকে এবং আপনার জীবন সাথীকে হানিমুনের রাতগুলো মনে করিয়ে দেয়। তোমার হাজবেন্ডের ফোন, না কথা বলো। আমার মনে হতো যে আমার জীবনে সবকিছু ভালোই চলছে, সংসার, বাচ্চা, আর আমার প্রতি পুরোপুরি সমর্পিত স্ত্রী আছে আমার। কত ভাগ্যবান আমি। কিন্তু না, যেই দিন আমি জানতে পারলাম যে আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষের অ্যাফেয়ার চলছে, তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সমাজে মুখ লুকোবো না, আত্মহত্যা করব। আমার শারীরিক দুর্বলতার সমস্যা আমার খুশিকে বরবাদ করে দিয়েছিল। আপনি যদি এখনো বুঝে উঠতে না পারেন যে আপনার সঙ্গীর ইচ্ছা অভিলাষ কি, তাহলে আসুন জেনে নিই আমাদের এক্সপার্টদের কাছে। শারীরিক শক্তি দুর্বলতা বারবার আমাদের সামনে আসছে, আর এই সমস্যার সমাধান নিয়ে আজ আমাদের সাথে আছেন 3 এক্সপার্টস। বেদ ঋষি হার্বাল রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ আচার্য শ্রী মণি মহাশয় নমস্কার। আমাদের সাথে আছেন মিস্টার ফিন। নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আমার পৌরুষত্বকে এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে। এখন উনি ভালোবাসার পুরো সন্তুষ্ট করেন। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়,
তখন সমাজ নারীকেই দোষারোপ করে, কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত, কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল, কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারতো না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোনো বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন না? আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন, তাহলে এটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনাকে এতটা এনার্জি আর স্ট্যামিনা দেয় যে আপনি 24 ঘন্টা 7 দিন আপনার জীবন সঙ্গীর কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাইবেন না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয় আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান, তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন। আপনাকে ঝাপসা লাগছে কেন? এতে আপনার কোনো দোষ নেই। আমি যখন সেলফি তুলি সেখানেও আমার ঝাপসা ছবি ওঠে। আসুন বসে কথা বলি। ও হ্যাঁ, এই যা আসুন আসুন। সারাদিন ভিক্ষা করি, 104 বড়ি, আবার ঘরে এসে কেঁদে মরি, রেঁধে দেবে কে? কাল থেকে বস তুমি। দোকানটা কোথায় বেঁচে চলেছে গো? এই দোকানটা না এরকমই। কেন? এ বেশে বেশে বিভিন্ন দেশে দেশে গিয়ে শরবত বিক্রি করে। কিন্তু আমার যেন মনে হয়েছে আমিও বেঁচে দিয়েছি। চারদিকে জল দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো। হ্যাঁ, এটাই হচ্ছে ওই শরবতের কামাল। এই সারা জীবনে যত কেঁদেছেন সব চোখের জল একসাথে দেখতে পাচ্ছেন। এত কেঁদেছি আমি। কেন কেঁদেছি জানেন? চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আমার মনে খুব দুঃখ, কি বলবো আপনাকে। এই বাড়িতে কাজ করা মানে না নরক যন্ত্রণা। আচ্ছা আপনি আমাকে বলেন, মানুষ সকালে জল খাবার কখন খায়? এই 8টা 9টা। 8টা 9টা? আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমান কখন? ঘুমাই না তো, আমাকে ওরা কেউ ঘুমোতে দেয় না। হ্যাঁ, এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। ও চলুন। হ্যাঁ, মানুষ একবারে বনবন বনবন করে মাথা ঘুরে। এই তো দেখেন না, আপনার সঙ্গে সোজা হাঁটছি, কিন্তু আমার মনে হয়েছে আমি কেমন যেন সিঁড়ি দিয়ে উঠছি। ছি ছি ছি, এ তো যথারীতি অত্যাচার। হ্যাঁ, কিন্তু কে করে? কে আবার? ওই ব্যাংক জাজ রুদ্রা। ওর তো দেশের বাড়িতে লোকজন বেশি নাই, তাই এইখানে যত লতায় পাতায় আত্মীয় স্বজন আছে সব কটাকে ডেকে নিয়ে আসছে, আর সবাই মিলে আমার একবারে রক্ত চুষে চুষে খেয়েছে। এ বাবা, এ কি কথা? কি বলবো বলেন দেখি? মাঝে মাঝে বলে হয় না, এই বেটা জাজের করে চিপে মেরে দি। কি বলছেন? হ্যাঁ জানেন, এই কিছুদিন আগে এই বেটা জাজকে কে একটা গুলি করেছিল, কিন্তু এই ব্যাংকটা মরেনি। ভালো হয়েছে, কারণ ও আমার হাতে মরবে, ওর মরণ আমার হাতে। আমি ওকে গুলি করে মারবো। আপনি বন্দুক চালাতে পারেন? হ্যাঁ, না না, বন্দুক আমি চালাতে পারি না, কিন্তু এবারে জাজকে দেখলে না আমি কামান চালিয়ে দেবো, কামান। কিন্তু কামানের বন্দুক যদি কোনোটাই না পান, তাহলে গুলি ছুঁড়ে ছুঁড়ে মারবো, গুলি ছুঁড়ে ছুঁড়ে। হ্যাঁ, এতে চলবে। চলো না, চলো। আসুন আসুন। ও বাবা, এ কোথায় চলিলাম গো? আস্তে আস্তে। এটা কি সিনেমা হল বলে নাকি? বসুন। চুকার টাকলো। বসুন। সামনে এরকম দাঁড়িয়ে পড়লে সিনেমা দেখুন। কতদিন সব কাজের ঝামেলাতে সিনেমা দেখা হয় না গো। বাবা কি ঠান্ডা, খুব ভাল লাগছে। এটাকে বলে হুৎকা পাড়া মোটা। আপনি? আমি? আমি? হ্যাঁ। উড়ি সর্বনাশ, এইসব আমার ভিডিও করলো কোন ব্যাংক ডাকরা? এই বেরিয়েছে। এখনো কেউ কাউকে মারেনি, এবার মারবে। আমাদের কথা মতো না চললে এই ভিডিওটা পুলিশের হাতে চলে যাবে।
কেলেঙ্কারি। ও আমি শরবত খাবো না, আমার কিছুই দরকার নাই। ওরে আমি বাড়ি যাবো রে, পালাও। এই রে, তুই আবার কোথায় এসে বললাম রে? এবার এখান থেকে কি করে পালাবো? আর কেউ কি জামাই তুমি? হ্যাঁ, কোথায় ছিলে তুমি? আর কি করছো? উত্তর তো দাও। কি? আরে মুখ বাঁধা থাকলে কি করে উত্তর দেবো? আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ, তুমি বলেছিলে না যে বাজারে দাঁড়িয়ে থাকতে। হ্যাঁ, এই দেখো, এরা এরা আমাকে শরবতে সিদ্ধি মিশিয়ে খাইয়ে দিয়ে এখানে ধরে এনে রেখেছে। এই দেখো, তোমাকেও তাই করেছে? উনি বাবা রে, আগো ব্যাংক ডাকলে তোমরা আমাকে কুত্তা নিয়ে এলে, আমরা কি করেছি? আমাদের দাদা গো, তোমরা আমাদের ছেড়ে দাও। তোমরা যা বলবে আমরা তাই করবো। ঠিক তো, যা বলবো তাই শুনবি তো? হ্যাঁ, ওকে ফাইন, ভেরি গুড, দ্যাটস অল, ডোন্ট মাইন্ড, আই এম সরি, আল্লাহ কসম। আমি কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। নাম? এখন সুলতান, বাড়ি থেকে হৃদয় হরণ। মনে আছে রে বাবা, বলছি তো। গুড। এই ওদিকে কি? এদিকে এদিকে এস। দাদা, কে এটা? আরে জোরে বল, জোরে বল। দূর ব্যাংক টাকা। এ হচ্ছে আমার হবু জামাই, বোনের বর, হৃদয় হরণ। এখানে কেন আসছে? রান্না করতে এসছে। ও, যাও। চিন্তা কি? এখান দিয়ে নয়, ওখান দিয়ে যাও। ও শালা বাবু, এটার ভেতর দিয়ে যেতে আমার বড্ড ভয় করছে। আর তুই যাও তো, কিচ্ছু হবে না। না, আমি যাবো না। আরে তুই যাও। ওরে বাবা রে, বাবা। কি কি করছি কেন? স্যার, এর মধ্যে মনে হয় মেটাল আছে। এক মিনিট স্যার, এক মিনিট। স্যার, ও স্যার, এই আলু পটল সব দিয়ে দাও স্যার, শুধু এই চাবিটা আমারও দিয়ে দাও স্যার। এইটা আমার বাসার চাবি স্যার। ও, চাবি ছিল, তাই তো ভাবছি বিপ বাজছে কেন। নো প্রবলেম, যাও ভেতরে যাও। আমি দেখি। তোমরা দিকটা খেয়াল রেখো, আমি পাশে খুব চাল খেলে দিলে। ভেতরে কি হচ্ছে? ও চুটকি দিদিমণির রিহার্সাল শুরু হয়ে গেছে। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ
তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এটার আবার পত্রিকা নিয়ে এলো কে গো? এটা কি গো? কি নাম? বাবা কে তুমি? ই হয়েছে আমার মনের হবু পর হৃদয় হরণ। কি বাংলাদেশ থেকে আসছে? জি ম্যাম সাহেব। কি ও তা কি কি কাজ জানো তুমি? সব কাজ জানি ম্যাম সাহেব, ঘরের কাজ বাইরের কাজ কলতলায় বাসন মাজন থেকে শুরু করে কম্পিউটারের সফটওয়্যার সব কাজ জানি। তুমি কম্পিউটারের কাজ জানো? হ্যাঁ ম্যাম সাহেব, এখন তো গ্রাম বাংলার ঘরে ঘরে কম্পিউটার ঢুকে গেছে। জানালায় জানালায় উকি দিলে উইন্ডোজ দেখা যায়, গাছের তলায় লোকজন অ্যাপেল লয়ে বসে থাকে। কম্পিউটার কথা ছাড়ো, ও তো আমিও জানি। কার্টুন শো দেখো? ছোটা ভীমের কোন বন্ধুটা তোমার ফেভারিট, রাজু না যজ্ঞ? ও তুমি ছোটা ভীম দেখো? ছোটা ভীম আমার সবচেয়ে ফেভারিট। ছোটা ভীম যখন লাড্ডু খাইয়া নেয় তখন সামনের দুষ্টু লোকটারে ঠিক এইভাবে মারে, তারপর ঠিক এইভাবে ভ্যানিশ করে দেয়। আমি এখানে। कहाँ जा रहे हो? डोरेमन तुमको बुला रहा है। তার মানে ডোরেমনও তোমার পছন্দ? হ্যাঁ, ডোরেমন থেকে নবিতা আর ভীম থেকে চুটকি সব আমার পছন্দ। কি হলো, হাসো কেন? আমাদের রিয়া দিদির ডাক নামও কিন্তু চুটকি, তা তোমার কি ওকেও পছন্দ নাকি? সরি সরি ম্যাম সাহেব। ইটস ওকে। আচ্ছা, তোমার আসল কাজটা তো হচ্ছে রান্না করা, তাই না? জি। আচ্ছা, কি রান্না করতে পারো সেটা বলো। ইলিশ মাছ রান্না করতে পারো? হ, ইলিশ মাছের কি খাইতেছেন বলেন স্যার? ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের পাতুরি, সর্ষা ইলিশ, ভাপা ইলিশ, বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, যা বলবেন তাই পাঠাতে পারি। থামো থামো, আর বলো না, জিভের জল গড়িয়ে পড়বে। এই বিজি সবসময় খাই খাই করস কেন রে? পেটটা দেখছস এত বড় বুঝি হয়েছে। বিজয় দাদা যত পারে মাছ খার ক্ষতি নেই, কিন্তু রান্নার পর মুড়োটা কিন্তু আমার জন্য রাখবে। ঠিক আছে, মুড়োটা আগে থেকে কেটে রেখো কিন্তু। কি শালা বাবু, মুড়োটা আগে থেকে কেটে রাখবো? হ্যাঁ, না দেখ, মুড়ো মানে মাছের মুড়ো কথা বলছে, বুঝতে পারছো তুমি? এই তিন করি চুপ কর না, অত কথা কস কেন রে? আমার ফাঁসাবে রে। আই তোরে যে কইলাম জর্দা ফুরিয়ে গেছে আনছস? আর কিছু মনে থাকে বড় মা, আপনি তো দোক্তা পাতা ভালো খান, কৌটার জর্দায় কি আপনার চলে? এখন থেকে দোক্তা পাতা দিয়ে পান খাইবেন। আমি ফরিদপুর থেকে লয়ে এসি। বাবা দেখেছো? তাই নাকি? আজকাল তো এইসব পাওনি যায় না। ওই চিন্তা করতে হইব না বড় মা, আমি আপনারে আইনা দিমু। সকালবেলা পাখি মেলটা দেখেছো?
আমরা যদি না মা, তোমাদের খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ বাবা, তুই ঘরে যা, 3 কড়ি তোরে খাবার দিয়ে আইব। তুমি কে? 3 কড়ির বইনের হবু বর, বাংলাদেশ থেকে আইছে, হৃদয় হরণ। 3 কড়ি লাগে একসঙ্গে কাজ করবো দুইজনে মিলা। আপনি যদি বলেন তাহলে কিন্তু আমি এক্ষুনি তালিম দেবো। মানে আপনি শুধু আবার না করেন। চটিটা পরে নিন। আপনি জুতো পরে নানান জায়গায় যান, বাইরের নোংরা নিয়ে ঘরে ঢোকা ঠিক না। বাড়িতে অনেক বাচ্চারা আছে, ওদের মধ্যে রোগ জীবাণু ছড়াতে পারে, তাই না বাবু? পরে নিন বাবু। হ্যাঁ। তোর থেকেও বেশি বুদ্ধি ধরে 3 কড়ি। আজ থেকে ওকে কাজে লাগিয়ে দে। ও বাই দ্য ওয়ে, এই যে আমার পাসপোর্ট বাবু। আমি জানি আজকালকার দিনে পরিচয়পত্র ছাড়া কাউকে বাড়িতে ঢোকানো ঠিক না। ওকে। এই ব্যাংকটা, এই পাসপোর্টটা আসল না নকল? আসল। এমন আসল পাসপোর্ট আমার কাছে আরো 20-25টা আছে। ও বাবা, তার মানে ব্যাংকটা সুলতান এতক্ষণে সব খেল খতম করে দিয়েছে। মানে এই ঘরে নাকি গো? বাবা রে, ব্যাংকটা পোস্টমর্টম তুই কইছিস নাকি রে? কি করছি রে? মাছ কাটছিস আর তুই রীতি কেনি? ও বাবা, তুই কি ডেঞ্জারাস ব্যাংক ডাক্তারি? এই সমস্ত শিশু আমার কথা বলে বলছিলাম কি, এই সমস্ত ব্যাংক ডাক্তার কাজ কারখানা রাত্রির বেলায় না করলে নয়। কেন? রাতের বেলায় কি সমস্যা? না মানে রাতের বেলায় তো সূর্য থাকে না, যে কোনো মুহূর্তে লোডশেডিং হয়ে যেতে পারে, কাকে মারতে কাকে মেরে দেবা। তাছাড়া পরিবেশটা তো খুব থমথমে থাকে না, একটু শব্দ হলেই কেউ না কেউ জেগে যেতে পারে। শব্দ হবে না, সাইলেন্সার লাগানো আছে। এখন চল। কোথায়? রুদ্রর ঘরটা দেখিয়ে দিবি। আমাকে দেখাতে হবে? না হলে আমার হাতে 2টো মার্ডার হবে। তবে তো যেতেই হবে। এসুকু দাঁড়াও, এই বাঁদিকের ঘরটা যে চাচের শোবার ঘর,
আরে দাদা, জিচু কোথায়? এখন তো জাহাজ ওখানে নাই। তাহলে কোথায় আছে? দোতলায়, লাইব্রেরি ঘরে। ব্যাংক ডাকরা, তুই বলেছিলি না তুই একা আলছিস, সঙ্গে সাগরেদ নিয়ে আলছিস, এইটা তো বলিস নাই। সাগরেদ কোথায়? আচ্ছা কি ভর্তি হারাইছে রে। থেকে তুই যাইব বন্ধ করতে বন্ধ গেলে এই মরেছে। কি হচ্ছে? এত চেঁচামেচি কিসের? এই চুটকিটি কাঁদছে কেন? ওরে বাবা, কার আবার কি হয়েছে? কি এত রাতে কে কাঁদে? কি হয়েছে চুটকি? তুমি কাঁদছো কেন? লন্ডন থেকে ঐশ্বর্য ফোন করেছিল, ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না বলে আমি ফোনটাকে এইভাবে সামনে নিয়ে ছাদে নিয়ে যাচ্ছিলাম। তারপরও বাস বাস, বাকিটা আমি কইতেছি। উনি তো ফোনটা এইভাবে নিয়ে যাইতেছিল, আমি ভাবলাম কেউ বোধহয় বন্দুক নিয়ে যাইতেছে। এবার আপনি কোন? যখন আমি যাচ্ছিলাম এই কাপড়টা আমার মুখের মধ্যে দিয়ে এইভাবে। বাকিটা আমি কইতেছি। বাবু, খুনির চোখটা বন্ধ হয়ে যাবে ভাইবা, এই কাপড়টা ওনার মুখে সাইপা ধরছিলাম। বাকিটা আপনি কোন? তারপর আমাকে জড়িয়ে ধরে এইভাবে। বাসমান সাহেব, বাকিটা আমি দিতেছি। বাবু, আমি খুনি ভাইবা জোরে জাপটায় ধরছিলাম যাতে পলায় যেতে না পারে। বাকিটা আপনি বলেন মেম সাহেব। তারপর আমরা সিঁড়ির উপর থেকে রোল করতে করতে নিচে এসে পড়েছি। তারপর আর কি? তারপর দেখলাম বন্দুকটা আর বন্দুক না, ওইটা টেলিফোন। আর খুনিটাও খুনি না, ওইটা আমার মেম সাহেব। চটকে, এত রাত্রে ফোন করার খুব দরকার ছিল কি? দেখো, আমি তোমায় ফোন করতে বারণ করছি না, কিন্তু সবকিছুরই তো একটা সময় অসময় আছে নাকি? না আঙ্কেল, আসলে লন্ডনে তো এখন সন্ধে, তাই। বাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। রাত হয়েছে, যে যার ঘরে যাও, শুতে যাও। যাও। চল, আয় আয়, শুয়ে পড়ি। চলেন। তুমি একবার দেখবে না, হঠাৎ করে। আমি কথা বলতে বারণ করেছি, শুয়ে পড়তে বলেছি। খান বলছি। ইয়েস, আজ একটা অ্যাটাক নিয়েছিল, বাট পারেনি, তাই তো? রাইট। ফোনটা রাখো। ওকে। এই সুলতানকে দিয়ে কাজটা হবে তো, নাকি दूसरा कुछ ভাবতে হবে? মিঠুর হে এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। আমারে ধূপ না পোড়ালে, গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেনা কিছুই আলো। মিঠুর হে এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার, বাবা গো, কি গান! সেই তো পুরস্কার। মিঠুর হে এই করেছ ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো। রবীন্দ্রসঙ্গীত এভাবে গাওয়া যায়? কোনদিন ভাবিনি বাপ্পাদিত্য। বাপ্পাদিত্য
Who is Bapaito? I'm not Bapaito. I have changed my name. Oh. Bappi Lairi Bappi, A.R. Rahmaনের মান। দুটো মিশে I am now Bappi man. বাবা, তার নামটা হঠাৎ করে চেঞ্জ করতে গেলে কেন ভাই? এই রিপেয়ারটা আমি আপনাকে পরে করছি আঙ্কেল। দেখো চুটকি দি ভাই আবার কোথা থেকে এলো? রিয়া, I like to impress her with my new generation সঙ্গীত। রিয়া, রিয়া, dang ding dang ding dang dang. Hi Ria, Ria. হাসছো কেন? হাসলাম আপনার বোকামো দেখা। আচ্ছা, কি বোকামি দেখলে? ইন্ডিয়া বাংলাদেশ দুই দেশেরই জাতীয় সঙ্গীত লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনটা আর দুনিয়ার কেউ নাই, বুঝলেন? তাই তার গান তার সুরে গাইলেই সবাই খুশি হয়। তুমি কে? Who are you? আর ও আমার বোনের হবু বর হৃদয় হরণ, এখন এ বাড়িতে রান্না করছে। ব্যাং দেখো, আপনি হাসছেন কেন? বাবুর্চি আমাকে রবীন্দ্রনাথের গান শেখাচ্ছি। এ ম্যান, রবীন্দ্রনাথ সং ইজ ভেরি ওল্ড। মেরে মেরে প্যান প্যানে কিক নেই। আরে ধুর, তাইলে তো তুমি রবীন্দ্রসঙ্গীত শোনোই না। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত নাচাইতে পারে। নাচবা? মালটা দাও। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। সব এরকম পালিয়ে গেল কেন? ওই যে উদ্র আইয়া পড়ছে তাই লিগে। কি হচ্ছে? কে 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 তুমি? বাপি ম্যান। আরে তুমি কানাডা থেকে কবে এলে? আজ মর্নিং এ ফ্লাইটে ল্যান্ড করলাম। তা পা ধুচ্ছে কেন জামাই? জামাই বললেন ওই জন্য। অ্যাকচুয়ালি আমার মম এন্ড ড্যাড নেক্সট উইকে আসছে বিয়েটা ফাইনাল করতে। ও আচ্ছা, আরে ওঠো ওঠো, তোমার কোনো চিন্তা নেই। তোমার বাবা মা এলেই আমি তাদের সঙ্গে কথা বলে যত শিগগিরই সম্ভব চুটকির সঙ্গে বিয়েটা ফাইনাল করে দেবো। হ্যাঁ, আমার কিন্তু খুব তাড়া আছে। কি হলো রে? কি ব্যাপার? তার জুচো কেন ভাইয়া? কিসের লাইন জুড়িয়া? কাল সকালে জাজ বোলপুর যাবে জানো তো? হ্যাঁ সে জানি, ওই তো বাসে করে দিচ্ছে। গাড়ির নিচে একটা টাইম বোম লাগানো থাকবে, আর এটাই হলো সেটা। ব্যাংকে একটা বেশ ভালো ঘুমিয়েছিলাম, কেন যে মধ্যে উঠে এলাম সেইটা। কুকুরের মতো কুই কুই করে না তো। চলো বসা। এসো, আমি বাসের কাছে যাচ্ছি, কেউ এলে আমার সতর্ক করবে। পালাও। এই আপনারা সব এদিকে আসুন। আসুন আসুন। আমি এদিকটা দেখছি, আপনারা সব ওদিকটা যান। স্যার, সুলতান ওর নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাংক দেখলা সরাত করি কালা মাছের মধ্যে ঢুকিয়ে গেল। আমার কপালে কি আছে কে জানে।
ও টুনকুড়িদা, তুমি এখানে কি করছো? আমি আমি মাজা ধরে গেছে তো, মাজা ছাড়াই। আচ্ছা শোনো, ও যদি এখানে আসে তুমি বলবে আমি এখানে নেই। বেশ না, ব্যাংকটা ওটা কি? আরে বাপ্পি ম্যান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই বাবা লুকিয়ে। এই দাঁড়াও, কোথায় লুকোবা? কোথায় লুকাই বলো তো? আমি বাসের তলাটা লুকাচ্ছি। না কেন? ঠিক আছে, ও যদি এখানে আসে বলবে আমি এখানে নেই। আচ্ছা ওকে। এই মানে ব্যাংক দেখে না, হাতে নাতে ধরা পড়িবে। কি তুমি এখানে কি করছো? আর বলবেন না বেন সাহেব, আমার হাতে ব্যথা। কাল সকালের নাস্তায় লুচি হইব। আমি শালাবাবুরের যতবারই বলতেছি আমার হাতে ব্যথা, লুচি বলতে পারুম না, কিন্তু উনি আমার কথা শুনতেছেই না। তাই তো ওনার হাত থেকে বাঁচার জন্য এখানে এসে লুকাইছি। ওকে ঠিক আছে ঠিক আছে, লুকিয়ে থাকো। আচ্ছা। কি রে বাবা, এতক্ষণ ধরে দুটোতে বাসের তলায় করছে তো কি? দুজনে দুজনকে দেখে ছিটকে বেরিয়ে আসা উচিত। আসছে না, কথা বলছে না, ব্যাপারটা কি? আপনি কি আপনার স্বামীকে আকর্ষিত করে খুশি রাখতে পারেন না? আপনার শারীরিক দুর্বলতার জন্য আপনার জীবন সঙ্গী কি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছে? আপনার দাম্পত্য জীবন কি অসম্পূর্ণ যৌন সম্পর্কের জন্য দুর্বল হয়ে পড়েছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনায় ভরা শক্তি, আর পান আপনার শরীরে অসম্ভব শারীরিক শক্তি, যেটা আপনি সারা জীবন ধরে রাখতে চাইবেন। হাই, আমার নাম হলো সানি লিওনে, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার যৌন সম্বন্ধীয় দুর্বলতাকে দূর করে আপনার জীবন আনন্দে ভরে দেবেন। বিয়ের 4 বছর পরেও বাচ্চা না হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ির লোকেরা অনেক কথা আমাকে শোনাতেন। দুর্বলতা আমার মধ্যেই ছিল, কিন্তু ও বেচারি সবকিছু চুপচাপ সহ্য করত। উনি আমায় পুরোপুরি সন্তুষ্ট কখনোই করতে পারতেন না। আমি খিটখিটে হয়ে গেছিলাম, আর উনিও লজ্জায় থাকতেন। সবকিছু থাকা সত্ত্বেও একটা শূন্যতা ছিল জীবনে, আর আমার জীবনের এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারতামই না। কিন্তু মেয়েরা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড ছিল না। আমার ভেতরের ডালনেসের জন্য আমার স্বামী আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছিলেন। আর একদিন আমার ভয় সত্যি হয়ে আমার সামনে আসলো। আমার স্বামীর জীবনে এক অন্য মহিলা এসে গেল। সবকিছু তো আছে তোমার কাছে, তাও প্রত্যেকবার প্রত্যেক কথায় খিটখিট। একজন স্ত্রীর জন্য সংসারের থেকেও বড় জিনিস হলো স্বামীর কাছ থেকে শারীরিক সুখ, যা তুমি আমাকে কখনো দিতে পারোনি আর দিতে পারবেও না। ফিজিক্যালি নিজের স্ত্রীকে সেই সুখ আর আনন্দ কখনো দিতেই পারতাম না। স্ত্রীর দিকে তাকাতেও আমার লজ্জা করত। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ খেয়ে আমার মধ্যে সত্যি ওয়াইল্ড হর্সের মতো পাওয়ার এসে গেল। আই লাভ মাই ওয়াইল্ড হর্স। ওয়াইল্ড হর্স পাওয়ার প্রাশ সেবন করে পুরো রাত শেষ হয়ে যায়, কিন্তু উত্তেজনা শেষই হয় না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস আপনার সমস্ত শারীরিক এবং মানসিক সমস্যা, যেমন রতিক্রিয়াতে কম সময়, সুখ না অনুভব করা, নিজেকে পার্টনারের সামনে দুর্বল ভাবা, এই সব সমস্যাকে দূর করে আপনাকে বানায় এক সম্পূর্ণ পুরুষ, আর আপনাকে দেয় এক্সট্রা পাওয়ার, এক্সট্রা টাইম, এক্সট্রা এনজয়মেন্ট। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাসকে আপনি যখন রোজ উষ্ণ গরম দুধের মধ্যে মিশিয়ে পান করেন, তখন আপনার শরীরের ভেতরে এক উত্তেজনা আর সম্ভোগ করার ইচ্ছে উদ্ভব হয়, আর সেই যৌবনের উদ্দীপনা আর পরস্পরের প্রতি আকর্ষণ আপনাকে এবং আপনার জীবন সাথীকে হানিমুনের রাতগুলো মনে করিয়ে দেয়। তোমার হাজবেন্ডের ফোন, নাও কথা বলো। আমার মনে হতো যে আমার জীবনে সবকিছু ভালোই চলছে, সংসার, বাচ্চা, আর আমার প্রতি পুরোপুরি সমর্পিত স্ত্রী আছে আমার। কত ভাগ্যবান আমি। কিন্তু না, যেই দিন আমি জানতে পারলাম যে আমার স্ত্রীর সঙ্গে কোনো পরপুরুষের অ্যাফেয়ার চলছে, তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সমাজে মুখ লুকোবো না, আত্মহত্যা করব। আমার শারীরিক দুর্বলতার সমস্যা আমার খুশিকে বরবাদ করে দিয়েছিল। আপনি যদি এখনো বুঝে উঠতে না পারেন যে আপনার সঙ্গীর ইচ্ছা অভিলাষ কি, তাহলে আসুন জেনে নিই আমাদের এক্সপার্টদের কাছে। শারীরিক শক্তি দুর্বলতা বারবার আমাদের সামনে আসছে, আর এই সমস্যার সমাধান নিয়ে আজ আমাদের সাথে আছেন 3 এক্সপার্টস। বেদ ঋষি হার্বাল রিসার্চ সেন্টারের আয়ুর্বেদ আচার্য শ্রী মণি মহাশয় নমস্কার। আমাদের সাথে আছেন মিস্টার ফিন। নিজের সঙ্গীর অসম্পূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করতে এখনই কল করে আনিয়ে নিন ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ। ওয়াইল্ড হর্স পাওয়ার ব্রাশ আমার পৌরুষত্বকে
এমন ভীষণ ভাবে বাড়িয়ে তুলেছে যে এখন আমার বেগমও আমার পৌরুষত্বের ডাকে পাগল হয়ে উঠেছে। যখন থেকে উনি ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস নেওয়া শুরু করেছেন, ওনার মধ্যে দুর্দান্ত একটা এনার্জি এসে গেছে। এখন উনি ভালোবাসায় পুরো সন্তুষ্ট করেন। যখন এক নারীর অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার হয়ে যায়, তখন সমাজ নারীকেই দোষারোপ করে। কিন্তু লোকে তখন এটা কেন ভাবেন না যে সেই নারীও একজন মানুষ, তারও কিছু ইচ্ছা আছে। এক অন্য পুরুষের সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আমি এর জন্য নিজের কাছে নিজে খুবই লজ্জিত। কিন্তু এখন আমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারি না। আমার বন্ধুত্ব আমার বয়ফ্রেন্ডের ভাইয়ের সঙ্গে হয়ে গিয়েছিল, কারণ যা আমি চাইতাম তা আমার বয়ফ্রেন্ড আমাকে দিতে পারতো না, কিন্তু ওর ভাই তা আমায় দিতে পেরেছিল। আপনিও কি এরকম কোনো বিশ্বাসঘাতকতার শিকার হচ্ছেন না? আপনি আপনার স্ত্রীকে অসম্পূর্ণ ভালোবাসা দিচ্ছেন, তাহলে এটা আপনার সাথেও হতে পারে। কিন্তু ওয়াইল্ড হর্স পাওয়ারের ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া কামনা বাসনার শক্তিকে আবার ফিরে পেতে পারেন। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস আপনাকে এতটা এনার্জি আর স্ট্যামিনা দেয় যে আপনি 24 ঘন্টা 7 দিন আপনার জীবন সঙ্গীর কাছ থেকে এক মুহূর্ত দূরে থাকতে চাইবেন না। ওয়াইল্ড হর্স পাওয়ার প্লাস আপনার ভালোবাসাকে নিয়ে যায় অনেক গভীরে আর উত্তেজনায় ভরিয়ে দেয় আর দেয় ভীষণ সন্তুষ্টি। আপনিও এই চান, তাই না? তো ফোন ওঠান আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে কল করুন। হ্যাঁ ম্যাম, ফিরে এসছি ব্যাংক ডাকরা। বলেন, আমার ওকে কি এখানে এসেছিল? মানে ওকে কি তুমি ওখানে ওকে কি দেখেছো? তাকে চামচিকে না দেখিনি? কার কথা বলছে বলেন তো? আমার উঠবি চুটকি। কে কখন কোথা চলে গেছে, কে কখন কোথা থেকে আসছে, কিছুই তো বুঝতে পারছি না। ওকে দেখলে বলবে আমি ওখানে আছি। হ্যাঁ ওকে ওকে তো বলি প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি এই দুটো এখনো বাসের তলায় করছে তো কি? চুকিমা চুকিমা কি হয়েছে দিন করে দা? কি ব্যাপার? তুমি চেঁচালে না তো? ওখানে চিৎকার করবো কেন? তলায় কেউ নেই? কই না তো। আমার বোনের হবু বর। ঠিক আছে, আমি ওই দিকে খুঁজে দেখছি। আশ্চর্য ব্যাপার, কর্পূরের মতো উঠে গেল নাকি? ভাইয়া, ও ভাইয়া, কি দুদিকেই তো তুমি? তুমিও তো দুদিকে। আমি তো ওই দিক থেকে ঘুরে এলাম। আমি তো ঘুরে এলাম। এই ব্যাংকটা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। জলি খেয়ে নিলে একবারে। কি হয়েছে? কি পেলে? তাকে ওকে এখনো পাই নাই, পেলে কুলিয়ে তুলে দেবো, হইলো তো? আচ্ছা শোনো, তুমি ওই জানোয়ারটাকে দেখেছো? জানোয়ার? অ্যানিমেল? হ্যাঁ হ্যাঁ, আমার ওই বোনের হবু বর। এই দেখো তোমার শালা তোমায় কি গালাগালি দিচ্ছে, দেখো। দেখলেন সাহেব, ও তো নিজেই একটা গালাগাল। মানে ও আমার শালা বাবু না? জানোয়ার লুচ্চা লাফাঙ্গা তোমার মতো। আচ্ছা তুমি কিসের লেগে চুটকিমাকে খুঁজে বেড়াচ্ছ বলো তো? ইন্টারনেট ঘেটে আমি রোমান্টিক রবীন্দ্রসঙ্গীত একটা সিলেক্ট করেছি। কেন করলে? ওকে শোনাবো, প্রমাণ করব আমিও জানি। জাস্ট লিসেন, শোনো। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগি মিথ্যায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মরি একই তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায় মুখে নাই নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি।
কেউ জানে না কি সব বোনা সত্যি চলেছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। দেখো দেখো ব্যাংক ডাকরা পুরো ফ্যামিলি তো একসঙ্গে বাঁচে উঠছে গো। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে। নিয়েছিস তো? হ্যাঁ নিয়েছি বাবা। কি তুমি গিটার নিয়ে যাচ্ছ কেন? বোলপুরে গিয়েও তুমি তোমার বোল শোনাবে? আমার মন প্রাণ লাইফ এভরিথিং ইজ গ্লিটার। দেখো আবার গান ধরেছে। তিন কড়িটা কই গেল? তিন কড়ি, এই তো বড় মা, শালা বাবু এখানে। এই না না আমি এখানে নেই, আমি নেই। এই তিন কড়ি কি বলছি কি বলছি? না না আমি যাবো না, আমি যাবো না। ওরে আমার পেট খারাপ, ওরে আমার বগলে ফোড়া, ওরে আদিবাসী চেক করে নিয়েছে তো? মালপত্রগুলো ঠিক মতো নিচ্ছে কিনা এর লিগে তো ডাকছিলাম। বড় মা, বড় মা, কি করস তিন কড়ি? শালা বাবুরে নিয়ে যাবার জন্যই ডাকছিলাম তো। না, ডাকছিলাম তো একটা অন্য কারণে। ঠিক আছে শোন না, আইসাস যখন চল আমগুলোকে চল। এই তিন কড়িদা, পিকনিকের জন্য চাল ডাল মশলা সব বাসে তুলে দিয়েছো তো? আরে বাবা, এই কথার উত্তর তো আমি সেই জানলা থেকেই দিতে পারতাম, তার জন্য আবার এখানে ডেকে পাঠালে কেন? আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে একেবারে তুলে দিয়েছি, আমি যাই। আয় তিন করি, মা তোকে যেতে বলছে না? সবসময় আমাদের সঙ্গে থাকিস, এখন যাবি না কেন? চল 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 চল, আয় উঠায়। কি ফেসা কি ধরে আমার বাবা, আমি বলছিলাম কি একটা কথা, আমার কি না গেলেই নয়। মা যখন যেতে বলেছেন তখন তোকে যেতেই হবে। কথা হচ্ছে আমার তো জামা কাপড়ে কোনো গুচ্ছানো হয় না। এই ব্যাগেই সব আছে শালা বাবু। তো কত বড় ব্যাগ ডাকলে, এর মধ্যে তুই ব্যাগ গুছিয়ে দিলি? কাল রাইতেই তো আমি সব গোছায় রাখছিলাম। নাও। কিরে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? আয় ভেতরে আয়, আয়। ওরে ঢোল বাজারের পাশে রে, যাক বাবা, ঠিক সময় পুলিশ এসে গেছে। আজ আমি এ গোটা ফ্যামিলিকে বাঁচাবই। কি ব্যাপার স্যার, এত দেরি করলেন? আরেকটু হলেই তো বেরিয়ে যেতাম। সরি স্যার, রাস্তায় একটা অবরোধের কারণে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, আয় তিন করি, তুই ভেতরে যা। আসলাম বাবা। শালা বাবু, স্যার বাসের ভেতরে যাইতে বলছে, যাও। ভেতর থেকে বান্টির জলের বোতলটা একটু এনে দাও না। এক্ষুনি আনতেছি। এই ফাঁকে বলে দিতে হবে। মিস্টার খান, পুরো বাসটা চেক করে নিয়েছেন তো? ইয়েস স্যার, আমি চেক করে নিয়েছি, এভরিথিং ইজ ওকে। স্যার, ইয়োর কনভয় ইজ রেডি। হ্যাভ এ নাইস জার্নি। থ্যাংক ইউ। সব ঠিকঠাক করে গুছিয়ে দিয়েছেন তো? ইয়েস স্যার। হচ্ছেটা কি? তুমি জানো উনি কে? জানি বলি তো ডাকছি স্যার, খুব বিপদ। বিপদ? কি বিপদ? স্যার কি যে বড় বিপদ, সে মানে ভাবা যায় না, এত বড় বিপদ। স্যার কিছু মনে করবেন না স্যার, গতকাল রাইতে শালা বাবু স্বপ্ন দেখছে বাসে নাকি বোম রাখা আছে, সেই জন্যই ভয় পাচ্ছে। এই ব্যাপার? জি। চিন্তা করো না, সব চেক করা আছে। ঘন্টার পুলিশ, কোনো ভয় নাই, যাও। আয় তিন করি, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, তুই বাসে উঠে আয় তো। যাও। চলে যেতে যেতে ডুবে গেল শেষে, কি হবে রে আমার? শালা বাবু, হ্যাপি জার্নি। ধরবেন টাকা। ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমার বাজারে রাখো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার বাউল আর তো পাবো না, ছেড়ে দেব না, ছেড়ে দিলে। ভালো করে কেটন করে নাও, এরপর না মরার কেটন করতে হবে, বলে দিলাম। কিরে তিন করি, কি বিয়ে করছিস? মরার আগে তো গান কিসের?
হাতিতে একটু মজবো তার জন্য নাই ব্যাগ দেখ না ভালো লাগে না কি আমল তামল বকছিস একদম একদম এই ধরে ফেলেছে ধরে ফেলেছে কি আনন্দ কি হয়েছে কি আনন্দ এই বাস থামাও কি হয়েছে তিন কোটি বাস থামাতে হবে কেন? ধরে ফেলেছে পুলিশ পুলিশ বাসের পেছনে পুলিশ বাস দাঁড় করাতে বলছে। হ্যাঁ তাই তো। এই বাসটা থামাতে বলুন, থামাতে বলুন। গুড মর্নিং স্যার, কমিশনার সাহেব আমাকে পাঠিয়েছেন। কি এনি প্রবলেম? স্যার প্রবলেমটা করেছে আপনাদের 3 কোটি। তিন কোটি যে একটা গন্ডগোল করবে এটা আমি জানতাম। দেখেছ নিজের দোস্ত শালা আমার উপর চাপিং দিয়েছে। বিশ্বাস করুন স্যার আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। এই তুই থাম তো। অফিসার কি করেছো? স্যার বড়মার সারাদিনের প্রেসারের ওষুধ সুগারের ওষুধ সব ভুইলা ঘরে রাইখাইছিল শালাবাবু। ওর যদি একটা কাজও মাথায় মানে দেখছো কাণ্ড। না না একে দিয়ে আর কি নেন বড়মা আপনার ওষুধের ব্যাগ। দে বাবা দে, সময় মতো ওষুধ না খাইতে পাইলে কোন দিন দুম করে উপরে চলে যাবো। একটু বাকি দুম ওকে স্যার, হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ। সবাই ভালোভাবে ঘুরে আসেন। যাই শালাবাবু। এক মিনিট, হৃদয়হরণ তুমি চলো আমাদের সঙ্গে। ইয়ে স্যার, মানে আমি। হ্যাঁ বাবা শোন না, তুইও চল আমগুলাকে দেখ। পাশস তো 3 কোটি কাণ্ড, সব কিছু বুঝলা যায়, কিছু মাথায় রাখতে পারে না। তুই থাকলে তো একটুখানি ভরসা পামু। ঠিক ঠিক ঠিক, আমি একটু ভরসা পাই আর কি। না না বড়মা, বাসায় প্রচুর কাম পড়ে আছে। না না আমাদের সঙ্গে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতে হবে, তা বললে হবে না। দেখো তুমি তো কখনো বোলপুর দেখো নাই, এখন আমাদের সঙ্গে চলো। আহা, সে আমি পরে দেখে নিব। পড়ি কেন, পড়ি কেন, সবাই একসঙ্গে যেছে, বাস যেছে, চলো আমাদের সঙ্গে চলো। চলো না হৃদয়, খুব মজা হবে। হৃদয় আগে ভেতরে এসে বসো। কি শুনলে? হ্যাঁ ভেতরে গিয়ে বসো। চলো চলো একসাথে যাবো, একসাথে যাবো, একসাথে যাবো। এ দেহের ছেড়ে যাবে রে, তখন করবে ভজরে। ও বলি কিরে খুব চেকান গেছিস, ভয় করছে না? কিসের ভয়, আর কিছুক্ষণ বাদে তুমি আমি সবাই মিলে তো দুম করে ফাটবে, বুম করে উড়ে যাবো ব্যাগ ডাগরা। শালাবাবু কটা বাজে? 10:30। ব্যাং দেখা স্বর্গে আছি না নরকে আছি, নাকি ভূত ওই মাঝ পথে লটকি রইলাম। এরা এখানে? ও বাবা, কি এখানে? বড় মাও এখানে? এখনো পাঞ্চি হয়েছে? বাবা, স্বর্গে পানের দোকান পেলু কোথা? ও বাবা, এই মালটু এখানে? বুঝতে পারলাম, এখানেও আমার ফুল ফ্যামিলি চাকর হয়েই থাকতে হবে। এখানে কি করছো 3 কোটি কাকু? বুঝতে পারছো না, এখানে লাশ হয়ে পড়ে আছি। আমি তোমাদের অনেক বাঁচাবার চেষ্টা করেছিলাম গো, পারলাম না। আমরা তো ভেবেছিলাম তুমি অজ্ঞান হয়ে গেছো, এখন তো দেখছি তুই পাগল হয়ে গেছিস। দুম করে যে ফাটলো, মরিনি তাতে? হায় ভগবান, টায়ার ফাটলে আবার কেউ মরে নাকি? তুমি তো দেখছি সত্যিই পাগল হয়ে গেছো। টায়ার ফেটেছে, তাহলে আমি মরি নাই? বেঁচে গেছি, বেঁচে গেছি, মরি নাই, মরি নাই। শালাবাবু অনেকক্ষণ ঘুমাইছো, এইবার ওঠো।
তোমার স্যাংদোলা কইরা বাস থেকে নামাইতে হয়েছে। পিচ্ছিরা তোমরা একটু যাও, আমি শালা বাবুর লগে রান্না বান্না নিয়ে একটু প্ল্যান করে নেই। যাও চল। সত্যি খিলকড়ি দাটা না। বোমটার কি হলো? ওটা টায়ার পাল্টানোর সময় সরিয়ে ফেলেছে। কেন? অকারণে নিজে মরতে যাব কেন? তাই আর বোম তো ফাটবে না, তাই তো? কখন ফাটবে, কিভাবে ফাটবে সেটা কেউ জানে না। ঠিক সময় ঠিক জায়গা মতোই ফেটে উঠবে। হৃদয়, 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 হৃদয়। জিমেম সাহেব, শোনো না, অনেক কষ্টে গিটারটা বাপি ম্যানের কাছ থেকে লুকিয়ে এনেছি। তুমি এটাকে এমন একটা জায়গায় লুকাও যাতে এই বোলপুরে কোথাও না খুঁজে পায়। ঠিক আছে জিমেম সাহেব। চলো। কেন ঝগড়া করছো? স্যার, এখান থেকে 10 কিলোমিটার দূরে যে আদিবাসী গ্রাম থেকে 15 জন বাচ্চা নিখোঁজ হয়েছিল,